হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? বহুদিন পর আজকের একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভীষণ ভালো আছো তোমরা, আর আমিও অনেক ভালো আছি। তো চলো আজকের স্পেশাল ব্লগটা এখন থেকে শুরু করি। এখন বাজে 10:30 আর আমি এখন ছাদে উঠেছি, কারণ ছাদ থেকে তোমাদের সকালের দৃশ্যটা দেখাবো। কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে অ্যানুয়াল স্পোর্টস মিটের আয়োজন করা হয়েছে, যেটা প্রতি বছরই হয়ে থাকে পুলিশ লাইনের মাঠে। তো সেটার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বছরের এই দিনটার জন্যই সারা বছর পুলিশের ডিপার্টমেন্ট পুরো অপেক্ষায় থাকে। তো যাই হোক, দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। অনেক খেলা থাকে, তো কিছু কিছু খেলা তোমাদের সাথে শেয়ার করব, পুরোটা পারবো না। তো চলো বন্ধুরা, লেটস স্টার্ট। কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে প্রতি বছর যে অ্যানুয়াল স্পোর্টস মিটের আয়োজন করা হয়, তার আজ প্রথম দিন। আজ 21/12/2023 কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে 2 দিন ব্যাপী অ্যানুয়াল স্পোর্টস মিটের আয়োজন করা হয়েছে। আজ তার প্রথম দিন। এই ক্রীড়া প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় শ্রী নিম্বালকর সন্তোষ উত্তম রাও আইপিএস ডিআইজি, দার্জিলিং ও জলপাইগুড়ি রেঞ্জ, এবং উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশের আইপিএস শ্রী দ্যুতিমান ভট্টাচার্য মহাশয়, এবং উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশের উচ্চতম পুলিশ আধিকারিকরা। বিভিন্ন ইভেন্টের মাধ্যমে প্রতিযোগীরা প্রথম দিনের প্রত্যেকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগীদের মধ্যে ছিলেন বিভিন্ন পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য কর্মীবৃন্দরা। সারা বছর এত ব্যস্ততা, এত ডিউটি, সব কিছুর ফাঁকে এই যে স্পোর্টস মিট, এটা প্রত্যেকটা পুলিশ কর্মীর কাছে একটা আকাঙ্ক্ষিত আনন্দ, এবং তারা এই আনন্দের মাঝে অনেকটা সুখ খুঁজে নেয়। কারণ এত ব্যস্ততম লাইফে এই যে স্পোর্টস মিটটা আয়োজন করা হয় প্রতি বছর, এর মাধ্যমে তাদের মনে অনেকটা আনন্দ আসে এবং তারা খুবই আনন্দে মেতে ওঠে। এটা নিজের চোখে আমি দেখেছি। তো তার জন্য কোচবিহার পুলিশ সুপার এবং সমস্ত উচ্চ পদস্থ আধিকারিকদের অনেক ধন্যবাদ জানাই এতটা স্পেস দেওয়ার জন্য তাদেরকে, এবং এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এতগুলো যে কালার প্যারেড করছে, এটা কোচবিহারের প্রত্যেকটা জায়গাকে রিপ্রেজেন্ট করছে, প্রত্যেকটা থানাকে রিপ্রেজেন্ট করছে, এক একটা কালার। তো যেমন রয়েছে মাথাভাঙা সাব ডিভিশন, মেখলিগঞ্জ, তুফানগঞ্জ, কোচবিহার সদর, এগুলো রয়েছে। তো ভীষণ সুন্দর লাগে। এবং এই যে ব্যান্ড পার্টিটা দেখছো, এটাও কোচবিহার সদরেরই। তো এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা যে সুন্দর লাগে এবং এতটা, দেখো আমি ছাদ থেকে ভিডিও করছি, এতটা উত্তেজনাপূর্ণ একটা ক্রীড়া প্রতিযোগিতার ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তো দেখো তোমরা কি সুন্দর দৃশ্য, আমার তো ভীষণ ভালো লাগে, সেটা বলে বোঝানো যাবে না। আশা করি তোমরা বুঝতেই পারছো। তো দেখো ওদিক দিয়ে আসছে ইয়েলো কালার, তারপরে আছে ব্লু, তারপরে রেড, তারপরে হচ্ছে অরেঞ্জ অ্যান্ড হোয়াইট, আর ওদিকে আছে গ্রিন। প্রত্যেকটা কালার প্রত্যেকটা জায়গাকে রিপ্রেজেন্ট করছে।
এই যে ওনারা এত সুন্দর করে প্যারেড করছে, এর পিছনে অনেক স্যাররা রয়েছেন যারা প্রতিনিয়ত এদেরকে অনুশীলন করিয়েছে এবং প্র্যাকটিসের মাধ্যমে এত সুন্দর একটা প্যারেড আমাদেরকে উপহার দিল, যেটা আমি মানে অভিভূত। জাস্ট দেখো, এই যে অনুষ্ঠানের উদ্বোধন করলেন এই বেলুনসগুলো উড়িয়ে, তো এটাই ছিল একদম সকালের প্রথম উদ্বোধনী অনুষ্ঠান ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে, তো যেটা 2 দিন ধরে চলবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যতটুকু দেখালাম, ক্যাপচার করতে পেরেছি অতটুকুই দেখালাম তোমাদেরকে। আর এখানে বিভিন্ন রকমের খেলা থাকে, লাইক জ্যাভলিন থ্রো, 100 মিটার রানস, 200 মিটার রানস, তারপরে পাসিং দ্য বল, শর্ট পুট, তারপরে ওটাকে কি বলে, ড্রেস পরে যে কত তাড়াতাড়ি রেডি হতে পারে ড্রেস পরে, ওটা একটা থাকে, বস্তা দৌড়, তারপরে বাচ্চাদের পুলিশ ফ্যামিলি যারা থাকে, পুলিশ ফ্যামিলির জন্য অনেক খেলা থাকে। এবং যেমন সেগুলোর মধ্যে রয়েছে অরেঞ্জ রানস, তারপরে তোমার মার্বেল চামচ যেটাকে বলে ওটা থাকে, ব্যালেন্স রেস যেটাকে বলে, ছদ্মবেশ লাস্ট দিন থাকে, তারপরে একটা রোলিং থাকে, রোলিং রান থাকে, তার মধ্যে হচ্ছে অনেক থাকে, অনেক গেম থাকে, 2 দিন ধরে চলবে, বুঝতেই পারছো। তারপরে অফিসারদের অনেক থাকে, অনেক খেলা থাকে, গ্রুপ ওয়াইজ অনেক খেলা থাকে। বা রশি টানাটানি যেটা থাকে, ওটা তো ভীষণ ইন্টারেস্টিং একটা খেলা, যেটা আজকের হয়েছে, মানে আজকে 22 তারিখ আজকের হয়েছে। আর এটা দেখো শিকন চ্যানেল, যেটা কোচবিহারের খুব একটা পপুলার একটা চ্যানেল, সেখান থেকে স্যারকে ইন্টারভিউ নিচ্ছিলেন, তো নিচ্ছিলেন, সেই মুহূর্তে আমি কিন্তু ছিলাম ওখানে দাঁড়িয়ে, তো সেই জন্য ওটা ক্যাপচার করতে পেরেছি। আর এই যে লেডি কনস্টেবলদের শর্ট পুট হচ্ছে, দেখো কেউ কিন্তু পিছিয়ে নেই আমরা, তাই না? ছেলে বা মেয়ে সবাই কিন্তু সমান তালে এগিয়ে চলেছি। এখন সমাজটা এতটাই ইমপ্রুভ হয়েছে, যেটা মানে না বললেই নয়। দেখো কত দূরে দূরে ফেলছে, কতটা তোমাদেরকে দেখাতে পারছি জানি না, কিন্তু চেষ্টা করছি দেখানোর। এবং আমার খুব ভালো লেগেছে, আমি এইটুকুই দেখেছি, তারপরে চলে আসছি। সারাদিন খেলা হয়, হ্যাঁ, সকাল 10টা থেকে পুরো সন্ধ্যার আগে পর্যন্ত, অতক্ষণ তো থাকা সম্ভব হয় না। যতটুকু ছিলাম তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। আর আমি ভীষণ হ্যাপি, এবং তার সাথে সাথে খুবই গর্ববোধ করি এই বিষয়টাকে নিয়ে, একজন পুলিশের ওয়াইফ হিসাবে। কারণ তাদের যে স্যাক্রিফাইস, সেটা কাছ থেকে দেখছি, এবং তারা যে কতটা ত্যাগ করে, তারা যে সমাজের ভালোর জন্য, সমাজের উন্নতির জন্য, সমাজকে সেফ রাখার জন্য কতটা যে ত্যাগ করে, সেটা মানে মানুষকে বলে বোঝানো যাবে না। এইভাবে অনেকেই পুলিশকে অনেকভাবে অপবাদ দেয়, অনেকভাবে তাদেরকে ছোট করে, কিন্তু পুলিশ মানেই সবাই খারাপ নয়। পুলিশরা কোথাও একটা বন্ডিংয়ের মধ্যে, মানে কোথাও একটা বাধা থাকে, তো সেই জন্য পুলিশরা হয়তো বা নিজের মতো চলতে পারে না, কিন্তু এটুকু বলতে পারি, কোনো পুলিশই খারাপ নয়। তারা তোমাদের জন্য, তোমাদের ভালো রাখার জন্য এতটা পরিশ্রম করে, নিজের ফ্যামিলিকে এতটা টাইম দিতে পারে না যতটা তারা ডিউটিতে টাইম দেয়, কারণ সেটা তাদের অবভিয়াসলি তাদের কাজ। অনেকেই বলবে যে এটা তো তাদের কাজ, অবভিয়াসলি তার জন্য হচ্ছে সরকার তাদেরকে মাইনে দিয়ে রেখেছে, স্যালারি দিচ্ছে, তো সেটা আমি বলছি না, সেটা তাদের ডিউটি পালন করতে হবে। কিন্তু সবার তো একটা পার্সোনাল লাইফ থাকে, সেই পার্সোনাল লাইফের দিকে তারা অতটাও নজর রাখতে পারে না চাইলেও, যতটা তাদের কাজকে করতে হয়। এটাই তো পুলিশ মানেই ত্যাগ।
যতটা ত্যাগ করতে পারবে ততটাই তুমি ভালো হতে পারবে। এবং তোমার উর্দি তো অত সহজ না, পুলিশের উর্দির অনেক মূল্য, যেটা কোনো টাকা পয়সা দিয়ে আমার মনে হয় না কেনা যায়। দেখো তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে অফিসারদের, মানে এটা হচ্ছে মাথাভাঙা হেডকোয়ার্টার সাহেবের, এবং হচ্ছে তোমার কোচবিহার টাউনের যে সদরের যে হেডকোয়ার্টার সাহেব আছেন ওনাদের গ্রুপ এটা রয়েছে। এটা অফিসারদের গ্রুপ, বসে টানাটানি ভীষণ ইন্টারেস্টিং এবং খুব আনন্দ পাবে। দেখো তারপর আবার বলা শুরু করবে। যে যার যত শক্তি রয়েছে শক্তি বর্জন করছেন, সত্যি দেখার মতো একটি ইভেন্ট। কেউ কিছু সেটা হয়নি, দেখলেই তোমরা ভীষণ 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 ইন্টারেস্টিং একটা খেলা এবং খুব ভালো লাগে। তো এখন হচ্ছে অফিসারদের ওখানে হচ্ছে যেমন হকি স্টিক দিয়ে একটা হোলে বল ফেলতে হবে, ওটা একটা খেলা ছিল। তারপরে আরও অনেক অনেক খেলা ছিল, বিভিন্ন ইন্টারেস্টিং। আর আর্কারি বলে একটা খেলা আছে, জাস্ট ওরকম একটা নাম, ARCHARY। তো যাই হোক, এটা একটা আছে। তো এগুলো হচ্ছে ছিল আজকের খেলার মধ্যে। আর এখন দেখো, এটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আজকে সেকেন্ড দিন। তো সেকেন্ড দিন এই খেলাগুলো হয়েছে। ফার্স্ট দিনের খেলা তো দেখালামই আগে, অনেক খেলা হয়েছে যেগুলো আমি মানে কয়েকটা মাত্র তোমাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে তোমার এন্ডিংয়ের পার্ট দেখাচ্ছি, যেটা সব খেলার শেষে যেটা প্যারেডটা হয়, যেমন কালকে সকালে হয়েছিল দেখিয়েছিলাম সেটাই। তো অনেক রুলস রয়েছে, অনেক নিয়ম রয়েছে, সেটা আস্তে আস্তে তোমরা সব কিছু জানতে পারবে যদি আমার সাথে জুড়ে থাকো এইভাবে। তো চেষ্টা করব জানানোর। এটা হচ্ছে হোয়াইট আসছে, তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, দেন আমি আবার লাস্টে তোমাদেরকে কিছু বলে শেষ করব। দেখ দেখ সাদা পোশাকে ডিএপি কন্টিনজেন্ট, কমলা পোশাকে সদস্য সাব ডিভিশন, লাল পোশাকে দিনহাটা সাব ডিভিশন, নীল পোশাকে তুফানগঞ্জ সাব ডিভিশন, হলুদ পোশাকে মাথাভাঙা সাব ডিভিশন, সবুজ পোশাকে মেঘিগঞ্জ সাব ডিভিশন। বিভিন্ন কন্টিনজেন্টরা তাদের পারদর্শিতা দেখিয়ে মার্চিং কমপ্লিট করছেন। দুদিনব্যাপী যে অ্যানুয়াল স্পোর্টস মিটের আয়োজন করা হয়েছে, আমরা তার শেষার্থে চলে এসেছি। আমরা প্রায় অন্তিম লগ্নে আমাদের এই ফ্যাবুলাস একটা মার্চ পাস্ট আমরা দেখতে পেলাম, উপভোগ করলাম কোচবিহার জেলা পুলিশের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় যে 65তম অ্যানুয়াল স্পোর্টস মিটের আয়োজন করা হয়েছিল, তার একটি উজ্জ্বল নিদর্শন আমরা সকলে মিলে উপভোগ করলাম।
এক এক করে সাদা পোশাক পরিহিত, কমলা পোশাক পরিহিত, লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন কন্টিনজেন্টরা তাদের মূল লক্ষ্যের দিকে এগিয়ে আসছেন। রাজকীয়ভাবে তারা তাদের এই প্যারেড সম্পন্ন করছেন, আমরা উপভোগ করছি। এই 65তম অ্যানুয়াল স্পোর্টস মিট ভিডিও হবে না। কেন? Declare the 65th Meet 2023 of Kuch Bihar district closed. I declare the 65th Annual Sports Meet 2023 of Kuch Bihar district police closed. আমি বলছিলাম টিকিট দেখতে এখন ভালো লাগছে তো চলে বাইরে থাকতে হবে দেখো কত নিয়ম কানুন করে করতে হয়, সমস্ত জিনিসের অনেক কিছু রুলস থাকে। তো এখনও আমি অতটাও জেনে উঠতে পারিনি, যাই হোক কিছু কিছু না জানাই ভালো। আর দেখো ওই যে এখান দিয়ে বাঁশি বাজাচ্ছে, ওখান থেকেও বাঁশি বাজাচ্ছে, এরকম করে করেই হচ্ছে। সমস্ত মানুষ উঠে দাঁড়িয়ে রয়েছে, এটাই দেখেই তো গর্বে মানে বুকটা ভরে যায়, আর কি চাওয়ার, তাই না? এটাই এমনই একটা মুহূর্ত যেটা মানে শুধু উপভোগই করা যায়, যেটা সামনে না থাকলে, এর সাক্ষী না হলে বুঝতেই পারবে না যে এটা কতটা গর্বের, কতটা সম্মানের, কতটা শান্তির। এটুকুই বলবো। আসো এবার কিন্তু যাবো, পরে যাবো এবার। চলে নাও। যাও যাও। I hand over its unit flag to Sri Jyotiman Bhattacharya, IPS Superintendent of Police, Kuch Bihar, for safe custody till it is flown again in the next police force meet of Kuch Bihar District Police. I do solemnly undertake this responsibility. কোথাও যেন একটা বিষাদের সুর। এই দুদিন ব্যাপী আমরা এত সুন্দরভাবে, এত মুগ্ধভাবে, এত সুন্দরভাবে আমরা এই স্পোর্টসের আয়োজন করেছিলাম এবং এত সুন্দর সুন্দর ইভেন্টগুলো আমরা উপভোগ করেছি। সত্যি আমাদের মন জুগিয়েছিল। আমাদের বিশেষ অতিথি আজকে যিনি বললেন যে খেলাধুলো একটা জীবনের বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্যি খেলাধুলোর সাথে যুক্ত থাকলে
আমাদের শরীর, স্বাস্থ্য, মন সবই ভালো থাকে। তাই আগামী বছরের জন্য আবার অপেক্ষা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বার্তা রাখে কোচবিহার জেলা পুলিশ। এর মধ্য দিয়ে এই শেষ হয়ে গেল আমাদের 2023-এর 65তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকলে এক এক মিলে এই বর্ণময়, এই রঙিন মাঠ আজ যেন বিশেষ কিছু, অনেক কিছু আমাদেরকে উপহার দিলাম। আর আমরা সাক্ষী রইলাম সকলে এত সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ পাওয়ার জন্য। আজকে তোমাদেরকে শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। আর এই যে সবাই মিলে দৌড়ে আনন্দ করতে করতে আসে, এটাই আমাদের বার্তা দেয় যে সমস্ত ধর্ম, বর্ণ, রং নির্বিশেষে সবাই মিলেমিশে একসাথে থাকার এবং সবাই একে অপরের সুখে দুঃখে সহযোগিতা করার। ICs and OCs এবং সবাই আমাদের খুব যারা ভালো থেকো। গেস্ট এবং সুপারিয়র অফিসার যারা রয়েছেন আপনাদের কাছে